এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে বাধা মেরে দিয়েছ তুমি, বেদনাকে সাথী করে বাধা মেরে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছো তুমি, একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই। আচ্ছা, আমি এটা গাইলাম নিয়াজ মোহাম্মদ স্যারের গান, লিজেন্ডারি সং, লিজেন্ডের গান, ইটস ভেরি টাফ গান, মানে আমি ক্লাসিক্যাল গাই না আর আমার গলা রেওয়াজ করাও নাই, আজকে হঠাৎ মন উঠছে গানটা গাইতে, আমার খুব প্রিয় একটা গান তাই গাইলাম, জানি অনেক ভুল আছে গানের ভিতরে, বাট স্টিল গান যখন গাইতে মন চায় আমরা মন থেকে গান গাবো, ভুল গায়ে ঠিক গান তো গাবোই, বাট ইয়া আমি ক্লাসিক্যাল, আমি তো আসলে কোনোদিন ক্লাসিক্যাল ধারণার লোক না, বাট আই ডু ওয়ার্ক উইথ ক্লাসিক্যাল পিপল এভরি টাইম আই হ্যাভ বিন ওয়ার্কিং, দ্যাটস ইট। আমার এই ইস্টার্ন ক্লাসিক্যালের প্রতি আলাদা ঝোঁক আছে,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রেওয়াজ করা নাই গলা। তারপর আমি এই কঠিন আবেগী মানে কঠিন বলতে কি একটা গান অনেক আ আ এইগুলা অনেক নোটেশনস দিয়ে করা যায়, আলাপ করা যায়। কিন্তু গান ওটা আলাপ করা, ঠিক আছে? কিন্তু গান গাওয়ার সময় রাগ ঠাট করা ওগুলো আলাদা জিনিস, হ্যাঁ? কিন্তু গানের ভিতরে যখন সূক্ষ্ম, সূক্ষ্ম কাজ থাকে ওগুলা প্রেজেন্টেশন গাওয়ার সাথে মানে গায়কী প্রেজেন্টেশন ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যেটা নেহাজ মোহাম্মদ সাদ ওস্তাদ। আর আমি ওনার গান এটা মনে হয় আজকেই ফার্স্ট টাইম মানে এর আগে একবার এমনি গুনগুন করছিলাম লাইভে এসে। কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি মানে মাইক্রোফোনে লাইভ এই যে আমার এই ইউসি কনসোল ওই যে নট ইন দ্য কম্পিউটার ওই যে মিক্সার কনসোলে আমি মাইক্রোফোন ইনপুট দিয়ে ইভেন স্পিকার এই পাশে স্পিকার এই এই লাইভ স্পিকার থেকে মোবাইলে সাউন্ড ক্যাপচার হইতেছে। সো আমার গান গাইতেও সমস্যা ছিল কারণ হচ্ছে আমি খুব ক্লোজ টু স্পিকার বসে আছি মাইক্রোফোন নিয়ে। তো রেজোনেন্স হইতেছে ইউ হার্ড মেবি মানে কি করে সাউন্ড আসে। তা আমি কমফোর্টেবলি গান গাইতে পারতেছিলাম না। আমি যদি পিসিতে বসতাম তখন ওখানে এই জিনিসটা হয় না, তখন রেজোনেন্স কাট করি আমি। তো বাট এটা আসলে উচিত হচ্ছে আরো দূরে যে গান গাওয়া স্পিকার থেকে, তখন আবার এই মোবাইলে তো সাউন্ড আসবে না। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু সিট ক্লোজার টু স্পিকার এভরিথিং। তো দেখ আই ট্রাই টু সিং, আমি জানি অত মানে অপটিমাম হয়নি বাট আই ট্রাই মাই বেস্ট। ওকে, তো এটা আমার ফেভারিট একটা গান। আজ এই বৃষ্টির গানটা দেখে মনে পড়লো তোমায়। আজ এই আচ্ছা খালি গলায় গাই, হ্যাঁ মানে খালি গলায় গাই জিনিসটা কি হয়। লেট মি সি, আমি তো লিরিক্স ছাড়া বোবা প্রাণী, তো লিরিক দেখে গাই। হ্যাঁ, কারণ মিউজিকের স্পিকার মিউজিক সব কিছু মিলায় ইট ওয়াজ আমার জন্য প্রবলেম হচ্ছিল কারণ স্পিকার খুবই ক্লোজে আছে মাইক্রোফোনের সাথে। এই জন্য আমার গায়ে থেকে যায় আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল কোথায় রেজোনেন্স কাটানো যায়, কোথায় কি করা যায়। বৃষ্টির দেখে রেডি, আচ্ছা পাইছি। এটা আমি খালি গলায় গাই। হ্যাঁ, ওকে। ওকে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। গেলাম, হ্যাঁ এটা খালি গলা গেলাম, আমার গলার অবস্থা ভালো না, আমি তো এমনি গান গাই। যাই হোক, ভালো থাকো, বাবাই, টেক কেয়ার। ওকে।